চ্যানেল। তো চলে এসেছি আমরা উদয়পুর। তো তোমরা সবাই দেখতেই পেলে ট্রেন থেকে তো আমরা নেমেই গেছি। আর এটা হচ্ছে আমাদের আজকে হোটেল, আজকের কালকে দুদিনেরই স্টোরিকা স্টে। এই যে দেখতেই পাচ্ছ ওপরে লেখা আছে স্টোরিকা স্টে। খুব সুন্দর একটা লোকেশনে। এদিকে হচ্ছে পিচোলা লেক, ওই দেখো ওখানে হচ্ছে সিটি প্যালেস, ওখানে আমরা যাবো। এখানে আমরা সানরাইজ দেখলাম দাঁড়িয়ে, যদিও আমাদের এখনও হোটেল মানে রুম পাইনি। রুম আমাদের বুক আছে কারণ আমরা আগেই চলে এসেছি। এখন বাজছে মোটামুটি 8টা, নাকি কটা বাজে? 8টা বাজে। তো আমরা আগেই, আমাদের বিফোর টাইমে ট্রেন ঢুকে গেছে। এই প্রথম, আগের বার যখন জয়পুর এসেছিলাম অনেক লেট এসেছিলো, তো এটাতে অনেক তাড়াতাড়ি চলে এসেছি। এখানে এসে আমি ফ্রেশন আপ হলাম, ব্রাশ করেছি আমি এখানে। ওপর দিয়ে দেখো জেট যাচ্ছে, মানে অপূর্ব সুন্দর, মনে হচ্ছে এখানেই থেকে যায়। হোটেলটাও খুবই সুন্দর। বাকি এখনো পর্যন্ত কিছু খাই দায়নি, কিছু জানি না কীরকম। চারিদিক গাছে ফুলে ভরা, সেটাই তো সব থেকে ভালো। আর এত সুন্দর ভিউ, এইদিকে তো প্যালেস দেখালাম, লেক দেখালাম, আর তার সাথে সাথে এই দিকে দেখো, এই যে পাপাই, এই যে এইদিকে সব পর্বত, এই যে পাহাড় পর্বত, এই যে ওটা আচ্ছা ও ওইখানে একটা টেম্পল দেখা যাচ্ছে, সেটা হচ্ছে নিমচ মাতা টেম্পল। আর এটা হচ্ছে সাজানগড় ফোর্ট, এই যে এইখানে। তো যতটা পারবো উদয়পুরকে এক্সপ্লোর করব। আপাতত এই ভিউটাকে এনজয় করি, বাকি তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। যত দেখাবো ততই কম, এতটাই সুন্দর লাগছে চারপাশটা। আর এমন কিছু ঠান্ডা নেই, ঠান্ডা আছে ডিসেম্বর অনুযায়ী, কিন্তু যতটা আমরা ঠান্ডা মনে করছিলাম, ট্রেনে তো খুব ঠান্ডা লাগছিল, সেই তুলনায় ঠান্ডা অনেকটাই কম। ছবি তোলার সব আইডিয়াল প্লেস। যাই হোক, চলো এখন টাটা, দেখা হচ্ছে আবার পরে। রুফটপ থেকে ঘুরে এসে আমরা আমাদের ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছিলাম। রুম আমাদের বুকিং ছিল ঠিকই, কিন্তু অ্যাভেলেবেল ছিল না, কারণ যেহেতু আমাদের ট্রেন বিফোর টাইমে ঢুকেছিল, তো সেই কারণে 7:30টায় আমরা পৌঁছে গিয়েছিলাম হোটেলে। তো সেই সময় তো কোনো রুমই অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো আমরা আমাদের ব্রেকফাস্টটাই আগে করে নিচ্ছিলাম। চা কফি দিয়ে দিয়েছিল, বাকি ব্রেকফাস্টও আসছিল। আর তার মাঝে কে চলে এসেছে দেখো আমাদের মধ্যে, যার কথা আগের ভিডিওতেই বলেছিলাম, যারা দুজন আমাদের টিমে আরও জয়েন করবে, তো তারাই চলে এসেছে। যদি ওদেরই আগে আসার কথা ছিল আমাদের, কিন্তু আমরা আগে চলে এসেছি আমাদের ট্রেনের জন্য। বাকি এই দেখো রোহিতদা আর চলে এসেছে বৌদি, নতুন আমাদের টিমে জয়েন করছে আর কি। তো চলো ব্রেকফাস্টটা আমরা করে নিই। দাদারা উপরে চলে এসেছে। এই দেখো ব্রেকফাস্টটা আমাদের চলে এসেছে, ম্যাগি, আলু পরাঠা, তার সাথে সাথে স্যান্ডউইচ, সব কিছুই ছিল। তো আমাদের হোটেলের খাবারও খুব ভালো ছিল। খাবার দাবার খাই, চলো দিনটাকে স্টার্ট করি। দেখা হচ্ছে আবার পরে। রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ। এই যে আজকে এটা আমার আউটফিট, এটা হচ্ছে টিঙ্কুর আউটফিট। আর এখানে মহারাজা স্টাইলের আয়না ছিল, সেই জন্যই তোমাদের দেখিয়ে দিলাম যে আমরা কোথায় আছি। হোটেল ভিজিট করিয়ে দেবো। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুম, বিভিন্ন রকমের রুম এখানে আছে। আমরা একটা পেয়েছি বেসিক রুম পাইনি অ্যাকচুয়ালি, সব বুকিং। আর হচ্ছে আর একটা পেয়েছি আমরা হেরিটেজ। তো চলো দেখছি। একটা মহারাজা রুম, যেটা আমাদের এই যে এরা কবজা করে নিয়েছে। এটা খাট, এই যে এটা হচ্ছে স্টাইলটা, ঘরের স্টাইল ভালো। এই ঘরটা অনেকটা বড়, যাই হোক আমাদের লোকজনও বেশি আছে।
এটা একটা রুম, আমাদের রুমটা আমি পরে দেখাচ্ছি, এসে দেখাবো। এই যে এখানে আয়না, সব কিছুই খুব সুন্দর। এটা হলো একটা আলমারি দেওয়া আছে, চেয়ার, এই যে এটার উপর দাঁড়িয়ে এটার উপরে আয়না রাখে, এই যে আমি যাই হোক, এই হলো আমাদের রুম। এটা হচ্ছে বাথরুম, তার সাথে সাথেই এখানে এই ছাদটা আছে। আমি জুতো পরে বাইরে কি চলে এসেছি। হ্যাঁ, এই রুমটার বাথরুমটা বড়, আর এই হলো সেই ছাদটা, বিউটিফুল, চারিদিকেই আয়না দেওয়া আছে। এই হলো আমাদের ফুল হোটেল, খুব সুন্দর, পিক সিজনে ভালো সুন্দর হোটেল। আর এই যে ভিউ, এখানে হচ্ছে হনুমানজির মন্দির, এটা হচ্ছে হ্যাঁ ওরকম ধরনেরই কিছু একটা মন্দির আছে এখানে। আর লেক তো আছেই, লেক তো দেখবই। এই অনেক হোটেল এখানে, খুব সুন্দর। যাই হোক, চলো এখন বেরোবো, টাটা। হেরিটেজটা দেখে নাও, এটা কিরকম। হ্যাঁ ঠিক আছে, নিচে যাও, নিচে যাও, আমি দাঁড়িয়ে আছি। এদের বাথরুমগুলো একটু স্ট্যান্ডার্ড হবে, আমাদের বাথরুম, আমাদের রুমটা একটু ছোট, বাকি ও এখানে তো একটু বেশি বড় বাথরুম দেওয়া আছে, আমাদের বাথরুমটা ছোট। যাই হোক, আমরা পাচ্ছি না। এটা বাথরুম, এটা বেড, এই যে স্টাইলটা খুব সুন্দর। এখান থেকে ঘুম থেকে উঠেই লেক দেখতে পাওয়া যাবে, এই একটা সুবিধা আছে এই রুমগুলোর, আর কিছুই না। বাকি তো চারিদিকেই আয়নাই আয়না, ভিউটা খুব সুন্দর। চলো, আমাদের রুমের ক্লিনিং হচ্ছে, আমাদেরটা বেসিক রুম পেয়েছি আমরা। এই যে ক্লিনিং হচ্ছে রুম। লেক পিছলা আর গঙ্গোর ঘাট দেখার পর আমরা চলে এসেছি বাগরকি হাভেলিতে। টিকিট প্রাইস ছিল 60 রুপিস পার পার্সন ইন্ডিয়ানদের জন্য। তো এটা বানিয়েছিলেন 18th সেঞ্চুরিতে মেরচাঁদ বারবা, তিনি এখানকার মেওয়ারের প্রধানমন্ত্রী ছিলেন। তো তারই হাভেলি এটা। তো এখন সেখানে আর কেউ থাকে না, এটা একটা মিউজিয়াম হয়ে গিয়েছে। তো এখানে সমস্ত রাজাদের জিনিসপত্র, অস্ত্র শস্ত্র, আর পুতুলঘরও আছে একটা, যে কাঠের পুতুল রাজস্থানে খুবই বিখ্যাত, সেই সব জিনিস, বইপত্র সমস্ত কিছুই আছে। সমস্তটাই ক্যাপচার করতে পেরেছি, কারণ হচ্ছে ভিডিও অ্যালাউ ছিল। তো চলো তোমরা ভিজিট করো, তোমরাও দেখো, আমরাও খুব ভালোভাবে ভিজিট করেছি, খুব ভালো লেগেছে বাগরকি হাভেলি। তো চলো দেখে নাও তোমরা বাগরকি হাভেলিতে কী কী আছে।
হাভেলিটার নাম বাগোর কি হাভেলি মিউজিয়াম ছিল, ওটা দেখা কমপ্লিট। আর তার সাথে কি সুন্দর সুন্দর জ্যাকেট দেখো, আজকে এবারও একটা জ্যাকেট কিনে নিয়ে যাবো, হেভি জ্যাকেটগুলো লাগছে। এই দোকানের নাম কি? গঙ্গোর বুটিক। দুর্দান্ত জ্যাকেট। আর এই যে রাস্তা, এখন আমরা যাচ্ছি সিটি প্যালেসে। এইদিকে হচ্ছে ওই পিছোলা লেক, আর এদিকে আমরা। জগদীশ টেম্পল থেকে বেরিয়ে গিয়েছি, এবার আমরা যাবো সিটি প্যালেসের দিকে। কিন্তু তার আগে লাঞ্চ করে নিতে হবে, কারণ হচ্ছে আমরা অনেক সকালে ব্রেকফাস্ট করেছি, তারপরে আর আমাদের সেভাবে কিছু খাওয়া দাওয়া করা হয়নি। আমরা একবারে ডিরেক্ট হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম। তো এখন যাচ্ছি সিটি প্যালেসের দিকে। তো সেখানে যা খাবার পাবো, মানে রেস্টুরেন্ট পাবো, সেখানেই খেয়ে নেবো। এখানে বেশিরভাগ রেস্টুরেন্টই ভেজ, তো সমস্ত ভেজ খাবারই, আর ভেজ খাবার খেতে ভালোও লাগছে। এই যে জগদীশ টেম্পলের সামনেটা আমরা পেছন দিয়ে ঢুকেছিলাম। আর এখানে একটা মার্কেটও আছে ছোট মতন, যেখানে সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর এমন কিছু ভয়ঙ্কর দাম নয়, রিজনেবল প্রাইস আমরা দেখেছিলাম। আর বৌদি একটা স্কার্টও নিয়েছিল, তো সেই কারণে এমন কিছু হাইফাই দাম নয়, রিজনেবল প্রাইসেই জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এবার যেরকম জিনিস সেরকম দামের জিনিস এখানে পাওয়া যাচ্ছিল আর কি। তো চলো আমরা এবার যাবো হচ্ছে লাঞ্চ করতেও আমরা একটা খুব ভালো রেস্টুরেন্টে গিয়েছিলাম। চলো তোমাদেরকে সেটা দেখাই। আর তার সাথে সাথে সেটা ভেজ রেস্টুরেন্টই ছিল, রিজনেবল প্রাইসেই ছিল। উদয়পুরে একটু কস্টলি জায়গা, তো সেই কারণে সেই হিসেবে আর কি দাম ঠিকই ছিল। চলে এসেছি আমরা দ্য গেটওয়ে রেস্টুরেন্ট, একদমই সিটি প্যালেসের সামনে, মানে কাছেই, একদম একটু উপরে উঠে আসতে হয় রেস্টুরেন্টটাতে আসার জন্য। তো খাবার দাবার তো খুবই ভালো ছিল। আমরা থালি নিয়েছিলাম, তো শেয়ার করে খেয়েছি, কারণ খাবারের পরিমাণ যথেষ্টই বেশি ছিল আর যথেষ্টই হাইজিন মেনটেন করে সুন্দর রেস্টুরেন্ট ছিল। প্রাইস আগেও বলেছি যে উদয়পুরের প্রাইস একটু হাই, তো খাবার দাবার ঠিকঠাকই ছিল। আর আমরা শেয়ার করেও খেতে পেরেছিলাম। এই যে একটা থালি, তো থালিটার পরিমাণ দেখতেই পাচ্ছ, একজনের পক্ষে এতটা খাবার খাওয়া সম্ভব নয়। তার সাথে সাথে ছাঁচটাও ছিল, তো আমরা শেয়ার করেই খেয়েছিলাম। আর আইসক্রিম উইথ গোলাপ জামুন সেটা গোলাপ জামুনটাও খেতে খুব সুন্দর ছিল। তো আমরা পেট ভরে সুন্দরভাবে খেয়ে নিয়েছি, কারণ আমাদের প্রচুর খেতে পেয়েছিল। তো যাই হোক, এই হলো রেস্টুরেন্টের কার্ড, তোমরা এখানে ভিজিট করতে পারো। লাঞ্চ আমাদের ডান, এবার আমরা যাচ্ছি সিটি প্যালেস। এই যে একদমই আমাদের খাবারের পাশেই ছিল, মানে যেখানে আমরা খেলাম দ্য গেটওয়েতে। খাওয়া দাওয়া দুর্দান্ত ছিল। গরম লাগছে দেখেই বুঝতে পারছো, জ্যাকেট ফ্যাকেট সব খুলে ফেলেছি। সোয়েটার পরে থাকার সময় নয়, প্রচণ্ড গরম। চলো এবার যাই সিটি প্যালেস, দেখা হচ্ছে আবার পরে, টাটা।